কেউ যদি শুদ্ধ করে কোরআন কারীম তেলাওয়াত করে তাহলে তার জন্য রয়েছে নাকি, সে পাবে সওয়াব। এবং কেউ যদি অশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করে, শুদ্ধ করে চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না, জিভে জড়িয়ে যাচ্ছে, মুখে আটকে যাচ্ছে, কষ্ট করে করে কেউ যদি কোরআন কারীম তেলাওয়াত করে, কেউ যদি চেষ্টা করে, যত হাজার ভুলই হোক না কেন, শুধুমাত্র কষ্ট করে কোরআন তেলাওয়াত করার কারণে ওই লোকটার জন্য আল্লাহ পাক ডাবল ডাবল নেকির সওয়াবের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। আপনার সওয়াব দুইটা, আমি শুদ্ধ করে পড়তে পারি, এজন্য আমার সওয়াব একটা, আমি পড়ছি পড়ার সওয়াব। কিন্তু আপনি শুদ্ধ করে পড়তে পারেন না, চেষ্টা করছেন শুদ্ধ করার জন্যে কিন্তু পাচ্ছেন না, ভুল হয়ে যাচ্ছে, হাজার হাজার ভুল হচ্ছে। এই যে কষ্ট করছেন শুদ্ধ করে পড়ার জন্য, শুদ্ধ করে পড়লে এই যে পড়ছেন এর জন্য একটি সওয়াব, আর শুদ্ধ হচ্ছে না কিন্তু চেষ্টা করছেন, কষ্ট করছেন, এজন্য আরেকটি সওয়াব। এটা আমার মতো মোল্লার কথা নয়, হুজুরের কথা নয়, পীরের কথা নয়, ঠিরের কথা নয়, এটি বলেছেন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, সারে শরীয়ত প্রণেতা, বিশ্বনেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার টেনশনের কোনো কারণ আছে? চিন্তার কোনো কারণ আছে? আজকেই কোরআন খুলবেন, হাতে নেবেন, হোক ভুল, নো প্রবলেম। আপনি চেষ্টা করবেন যে আমি যেন শুদ্ধ করে পড়তে পারি। মরণ পর্যন্ত চেষ্টা করতে গিয়ে শুদ্ধ হচ্ছে না, কোনো সমস্যা নাই, কোরআন পড়া থেকে বিরত থাকা যাবে